Listen to page number 8. অধ্যায়ের নাম অল অ্যাবাউট এ ডগ। ক্লাস 9-এর টেক্সট বই দেখো এজি গার্ডেনের। এই যা কিছু ঘটেছে এটা কুকুরকে কেন্দ্র করে ঘটেছে। এটা কুকুরকে বিষয় করে একটা গল্পে এখানে দেয়া হয়েছে। প্রশ্ন হলো, এই টেক্সটটা পড়ার পরে বুঝতে পারবো যে আমরা মানবিক বোধ, একটা মানুষ হওয়ার পরে যে প্রাকৃতিক যে প্রাণীগুলো আছে তার প্রতি কতটা মূল্যবোধ থাকা দরকার, সেই বিষয়টাই কিন্তু এখানে আমরা পাবো। আচ্ছা, চলো শুরু করে দিই আমরা টেক্সটটা। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, মানে কি দাঁড়ালো? আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ট্রাভেলিং মানে ভ্রমণ করা, তাহলে আমি ভ্রমণ করছিলাম, তাহলে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। ইট ওয়াজ বিটারলি কোল্ড লাইন, ইট ওয়াজ মানে এটা ছিল, বিটারলি মানে তীব্র, তীক্ষ্ণ, কোল্ড নাইট মানে ভীষণ ঠান্ডা রাত। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল ভীষণ তীক্ষ্ণ ঠান্ডার রাত, উপরে ঠান্ডার রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, ফার এন্ড মানে অনেক দূরে, অনেক দূরে বলছে, অফ দ্য বাস বাসের শেষ প্রান্ত, যাকে বলা হয় শেষ প্রান্তে। ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, বলছে ইস্ট উইন্ড মানে, ইস্ট মানে কোন দিক? পূর্ব দিকের বাতাস, কাট মানে কাটছিল বা কেটে যাচ্ছিল, কিভাবে? লাইক এ নাইফ, অর্থাৎ বাতাস যখন গায়ে বিচ্ছিল তখন মনে হচ্ছিল কোন একটা ছুরি বা কাঁচি দিয়ে সেখানে কেটে দেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছিল। দ্য বাস স্টপ, স্টপ মানে থামা, তাহলে কি হলো? দ্য বাস স্টপ, বাসটি থেমেছিল। অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন, গট ইন মানে প্রবেশ করা, দুজন মহিলা একজন পুরুষ প্রবেশ করলো, কোথায়? ইন মানে ভেতরে, টুগেদার মানে একসাথে প্রবেশ করলো। অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস, আর যে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গায় তারা গিয়ে বসলো। দ্য ইয়ঙ্গার ওম্যান, আর সেই যুবক মহিলাটি, ক্যারির এ লিটল পেকিনিজ ডগ, বহন করছিল একটা পেকিনিজ ডগ মানে একটা পোষ্য। কিরম পোষ্য ছিল? পেকিনিজ মানে কি বোঝায় দেখো, এই শব্দার্থগুলো অবশ্যই তোমরা দেখে নেবে বা করে নেবে। এক ধরনের কুকুর যার মুখটা থেদরানো, যাকে বলা হয় চ্যাপ্টা, তাকে বলা হয় পেকিনিজ ডগ, ওই জাতির কুকুরকে বলা হয়। আচ্ছা, দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলেন, কন্ডাক্টর কি করলেন? এলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া নিলেন, ফেয়ার মানে ভাড়া। দেন তারপরে হিজ আইজ, তার চোখ, রেস্টেড অন দ্য ব্লেডি আইজ ডগ, ওই সেই প্রজাতির কুকুরের চোখের দিকে গিয়ে পড়লো। অর্থাৎ কি হলো? দেখা গেল সেই কন্ডাক্টরের চোখ গিয়ে কার উপরে পড়লো? সেই কুকুরটার চোখের দিকে গিয়ে পড়লো। আই ওয়াজ, বলছে আই স দ্য ট্রাবল কামিং আপ, আই স মানে এখানে আমি কে? কবি এখানে বলছেন। আই স আমি বুঝতে পারলাম, ট্রাবল কামিং আপ সমস্যা এবার আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ, এটাই ছিল সেই সুযোগ, ফর হুইচ যার জন্য, মানে ওই সুযোগের জন্য। দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং হি ইন্টেন্ডেড মানে সে ইচ্ছা করছিল বা তার ইচ্ছা করেছিল, টু মেক দ্য মোস্ট অফ ইট, মোস্ট অফ ইট মানে এটাকে কেন্দ্র করে সবচেয়ে কোনো কিছু করাকে বলা হয় মোস্ট অফ, ঠিক আছে? অর্থাৎ হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এটার জন্যই অপেক্ষা করছিল ইচ্ছা করে। আই হ্যাড মার্ক হিম, আমি তাকে মার্ক মানে চিহ্নিত করেছি, অ্যাজ দ্য টাইপ সেই রকম হিসাবে, হু হ্যাড এ জেনারেল ভ্যালু গ্রাইভেন্স, যার রয়েছে একটা এরকম তথাকথিত একটা কি গ্রাইভেন্স মানে দায়িত্ব বা
কি বলো, গ্রাইভেঞ্জ বলতে এখানে দায়িত্ব বলতে পারে এখানে, অ্যাবাউট এভরিথিং, সমস্ত কিছু বিষয়ে। হি সিমস টু হ্যাভ এ পার্টিকুলার গ্রাইভেঞ্জ, তা বলছে হি সিমস টু হ্যাভ, তার মনে হয়েছে আছে, কি আছে, এ পার্টিকুলার গ্রাইভেঞ্জ, একটা নির্দিষ্ট একটা গ্রাইভেঞ্জ বা দায়িত্ব রয়েছে, কি, এগেনস্ট প্যাসেঞ্জারদের প্রতি তার একটা নির্দিষ্ট গ্রাইভেঞ্জ বা তদারকি করার অধিকার রয়েছে। হু ক্যাম, যারা আসে, অ্যান্ড স্যাট ইন দ্য বাস, যারা আসে এবং বসে তার বাসের মধ্যে। while he sat at the door, যখন সে ঝোলে, শিব মানে ঝোলে, কোথায়, দরজায়। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেড, বলো তুমি অবশ্যই কুকুরটাকে বাইরে বের করবে। I shall certainly, বলছে I shall certainly do nothing of the kind, বলছি I shall certainly, আমি অবশ্যই, do nothing, কিছুই করব না, of the kind, এই ধরনের কাজ। কে বললো এটা? মহিলাটি বলছে। You can take my name and address, বরং আপনি এক কাজ করতে পারেন, আমার নাম ঠিকানা নিয়ে যেতে পারেন। said the woman, মহিলাটি বলেছিল। She had evidently expected the challenge, বলছে তখন she had evidently expected, সে যেন সত্যি আশা করেছিল এরকম একটা প্রতিদ্বন্দ্বী বা চ্যালেঞ্জকে, and he knew the reply, এবং তার যে এরকম প্রতিদ্বন্দ্বী থাকবে তার যে উত্তর কি দিতে হবে সে জানতো। You must take the dog out, that is my order, তার কন্ডাক্টর বলছে তুমি অবশ্যই কুকুরটা বাইরে বের করবে, এটা আমার আদেশ। I wouldn't go on the top of the bus in such weather, আমি কখনোই উপরে যাব না এরকম such weather, এরকম আবহাওয়াতে আমি উপরে যেতে পারবো না। It would kill me, এটা আমাকে মেরে ফেলবে, এটা বলতে কোনটা, ঠান্ডা বাতাস। said the woman, মহিলাটি বলেছিল। Certainly not, একদম না। said her lady companion, তার যে পাশে আরেকটা মহিলা সঙ্গী ছিল সে বলল না, একদমই না। You have got a cough as it is, এখন যেরকম কাশছিস এর থেকে বেশি কাশবি উপরে গেলে, মানে তোর কাশিটা বেড়ে যেতে পারে, এ কথা বলছে আর কি। It is nonsense, কি অপদার্থের মতো কথাবার্তা। said her male companion, তার পুরুষ সঙ্গীটি বলল কি অপদার্থের মতো কথাবার্তা বলছেন আপনি। The conductor pulled the bell, conductor বেলটা ধরে টানলেন, and the bus stopped, বাস থেমে গেল। This bus does not go, এই বাস আজ যাবে না, until the dog is brought out, যতক্ষণ না কুকুরটাকে brought out মানে বাইরে বের করা হচ্ছে, ততক্ষণ এই বাস যাবে না। He step on, step on মানে হাঁটতে হাঁটতে আগিয়ে গেল, on to the pavement, পেভমেন্টের দিকে, and waited, মানে এবং অপেক্ষা করছিল। গান্ধী অধ্যায়টা বের করে নিয়ে সেখান থেকে অনুশীলনী কাজগুলো সব রেডি করো, আমি এখনো শুরু করবো কিন্তু। সমস্ত কাজ কমপ্লিট আছে, ট্রাই লাগ। পুরোনো ছাত্র তুমি নিয়ম ধরবো, এটা না পারলে কিন্তু তখন বড় কষ্ট আছে। একটা করে করো, তারপর দেখছি আমি না পারলে। It was his moment of triumph, triumph মানে কিছু করার একটা প্রচেষ্টা ছিল সেই সময়, মানে এটাই তার কিছু করার একটা মুহূর্ত ছিল। He had law on his side, কারণ তার পাশে আইন ছিল। Everybody in the bus was on the side of the lady and her dog, বাসের সবাই ছিল ওই মহিলার এবং তার কুকুরের পাশে ছিল, মানে তাদেরকে সমর্থন করছিল। They talk in raised voice, তারা কি করছিল, একটু উঁচু স্বরেই কথা বলছিল। Shameful, লজ্জা, কি লজ্জা। Call the police, অর্থাৎ পুলিশকে ডাকবো। Let all report him, চলো সবাই মিলে রিপোর্ট করে দেবো। Let make him give us our fare back, ওকে বলুন আমাদের সমস্ত টাকা ফেরত দিতে, ভাড়া ফেরত দিতে। Yes, that is it, এটা তাই হবে। Let make him give us
আওয়ার ফেয়ার ব্যাক, তাকে বলুন আমাদের সমস্ত ভাড়া ফেরত দিতে। দ্য লিটল অ্যানিম্যাল সেড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, সেই ছোট্ট অ্যানিম্যালটি কিন্তু কিছুই বোঝে না, সে টিপ টিপ করে তাকিয়ে আছে কোন দিকে, সে আবছা আলোর দিকে তাকিয়ে আছে রাস্তার। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল, সমস্যা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। হি হ্যাড কজ, যা সে ঘটিয়েছিল, মানে তাকে কেন্দ্র করে যে একটা সমস্যা হয়েছিল সেটা সে বোঝে না বা বুঝতে পারেনি। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর কি করে দরজার কাছাকাছি এলেন। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জার ডিমান্ড করতে লাগলো, গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, আমাদের টাকা আমাদেরকে ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনারা আমাদের নিয়ে এসেছেন কি জন্য, আমাদেরকে বহন করার জন্য। উই ক্যান লিভ আস হিয়ার অল নাইট, আপনারা পারেন না এখানে রাতের বেলা আমাদের সারা রাত এখানে দাঁড় করে রাখতে। নো ফেয়ার ব্যাক সেড দ্য কন্ডাক্টর, বলে কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার গট আউট, 2-3 জন প্যাসেঞ্জার বেরিয়ে এলো। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু নাইট, রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ঘুরে গেলেন কোন দিকে, পেভমেন্ট মানে গলি পথের দিকে ঘুরে গেলেন। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, এবং ড্রাইভারের কাছাকাছি চলে গেলেন। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলার জন্য। আনাদার বাস, অন্য একটা বাস। দ্য লাস্ট বাস অন দ্য রোড, ওই বাসটা ছিল সেদিনকার শেষ বাস। ওয়েট বাই, সেও চলে গেল। ইট সিম ইনডিফারেন্ট টু দ্য শাউট অফ দ্য প্যাসেঞ্জার, এটা ছিল অন্যান্য প্যাসেঞ্জারের কাছে কি বলছে দেখো। ইট সিম ইনডিফারেন্ট, এটা ছিল ইনডিফারেন্ট মানে কি, ইট সিম মনে হয়েছিল এটা, ইনডিফারেন্ট মানে এটা অদ্ভুত বিষয় মনে হয়েছিল বা খারাপ লাগার বিষয় মনে হয়েছিল। টু দ্য শাউট অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ, অর্থাৎ টু দ্য শাউট অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ, অর্থাৎ প্যাসেঞ্জার যে আওয়াজ, সেই আওয়াজকে বন্ধ করাটা, মানে আওয়াজকে, মুখের আওয়াজগুলোকে বা তাদের চেঁচামেচি করা বন্ধ করাটা খুব অদ্ভুত বিষয় হয়ে দাঁড়িয়েছিল, মানে খুব কষ্টসাধ্য বিষয় হয়েছিল, পারেনি। এটা স্বাভাবিক বিষয়, কোনো জায়গায় যাচ্ছি আমরা ভাড়া করে, সেখানে যদি গাড়ির ড্রাইভার দেখা গেলো গাড়িটা দেখা গেলো ডিস্টার্ব করছে, আমরা গাড়ির কী কারণে আমরা জানতে চাইবো না, বিনা কারণে ড্রাইভারকে গালাগালি করবো। আগে দেখতে পারেননি, জ্ঞান ছিল না, ভাড়া নেওয়ার সময় এই হয়নি ও হয়নি, কত কিছু শোনাবো, ঠিক না। আগে বলতো এই চল, আগে জানলে আসতো না, গাড়ি কিনে আসতাম, মানুষের তার ক্ষমতা নেই সে কিন্তু কথা বলতো, ঠিক কিনা বল, সেরকম আর কি। তাই বলছি ইট সিম ইনডিফারেন্ট, এটা দেখে মনে হচ্ছিল একটা অবিচ্ছেদ্য অংশ বা একটা অদ্ভুত বিষয়। টু দ্য শাউট অফ দ্য প্যাসেঞ্জার যে আওয়াজ, যে কোলাহল, সেই কোলাহলটাকে অবিচ্ছিন্ন করা সম্ভব ছিল না, দুষ্টপ মানে থামিয়ে দেওয়ার মতো। এই পুলিশম্যান স্টোল আপ, একজন পুলিশম্যান স্টোল আপ মানে পায়চারি করতে করতে এলেন। লুক ইন অ্যাট দ্য ডোর, দরজার দিকে তাকালেন। প্যাসেঞ্জার বাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট, বলছে উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট মানে কি, অর্থাৎ সবাই একসঙ্গে সমবেত প্রতিবাদ করাকে বলা হয় ইনডিগন্যান্ট প্রোটেস্ট, ঠিক আছে, প্রতিবাদ। বলছে আউট উইথ, বলছে উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট, সবাই সমবেত হবে প্রতিবাদ করেছিল। এবং বলছে অ্যান্ড আপিল, এবং আবেদন করলো, কি বললো, ওয়েল ঠিক আছে, হি গট দ্য রুল, সে নিয়মটা রেখেছে। ইউ নো, আপনি জানেন। হি সেড জেনিয়ালি মানে কিছুটা নম্র সুরে বললো, বলছে সে ইউ নো, আপনি তো জানেন, সে তার নিয়মটা রেখেছে, মানে পুলিশম্যান বলছে কন্ডাক্টর ঠিকই তো করেছে, তার তো নিয়ম এটা, সে তো করতেই পারে এটা। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে চলে গেল। টু স্ট্যান্ড, দাঁড়াতে, টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ড ডাউন দ্য স্ট্রিট, আচ্ছা, তারপর সে চলে গেল এই পায়ে হাঁটা পথ ধরে কিছুটা আগিয়ে চলে গেল। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল, সেখানে গিয়ে আরো 2জন কনস্টেবলের সঙ্গে তার সাক্ষাৎ হলো। টিল দ্য লিটল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইট, তবু সে ছোট কুকুরটি তাকিয়ে আছে সে আলোর দিকে। কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো,
ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে এদিকে ওদিকে তাকাতে তাকাতে কন্ডাক্টর আগাতে শুরু করলো, লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, অর্থাৎ কোনো যুদ্ধে যদি কোনো ক্যাপ্টেন জেতার ফলে তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ হয়, কন্ডাক্টরের বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়েছিল। এ ওম্যান প্যাসেঞ্জার ভয়েস রেজ অ্যাবাউট দ্য গেল, গেল মানে সেই কোলাহলের মাঝখান থেকে একটা মহিলা কণ্ঠস্বর বেরিয়ে এলো, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, বাস কন্ডাক্টরকে ঠেট দিচ্ছে। But he was cold as the night and the hard as the pavement, কিন্তু সে ছিল এতই ঠান্ডা, যেমন ঠান্ডা ছিল সেই গলিপথগুলি। মানে মহিলাটি কন্ডাক্টরকে এত কথা বলছে, কন্ডাক্টর কোনো কথা কর্ণপাত করছে না। She expressed her anger to the three policemen, তিনজন পুলিশম্যানের কাছে তার আগের কথা বললেন। Who stopped বলছে who stood up the street watching the drama, যারা দাঁড়িয়ে ছিল রাস্তায় এই নাটকটা দেখার জন্য। Then she came back, তারপর তিনি ফিরে এলেন। Call her companion, তার সঙ্গীদের ডাকলেন। And vanished, তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। The bus was emptying, আস্তে আস্তে বাস ফাঁকা হয়ে গেল। I shall go to the top, তাহলে এখন উপরে যাচ্ছি আমি, said the young lady with the dog, ঠিক আছে আমি এখন উপরে যাচ্ছি কুকুরটা নিয়ে। At last you will have pneumonia, said the man. The man said, মানুষটি তার পুরুষ সঙ্গীটি বলল, এই তোর তো নিউমোনিয়া হয়ে যাবে রে, উপরে যাস না। When she had disappear up the stair, যখন সিঁড়িতে উঠতে যখন তাকে দেখা গেল না, কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন। and pull the bell, বেল ধরে টানলেন। বাস went on, বাস চলতে শুরু করলো। he stood triumphant, সে কিছুটা জবুথবু অবস্থা দাঁড়িয়েছিল। while his conduct was criticized in the face by the passenger, অর্থাৎ সে যখন কোনো প্যাসেঞ্জারের মুখের দিকে তাকাচ্ছে, প্যাসেঞ্জার তাকে মুখের দিকে তাকে মুখ ভাঙিয়ে তাকে কি করছে, তিরস্কার করছে। Then the bus developed engine trouble, তারপরে বাসে কি হলো, ইঞ্জিনের সমস্যা দেখা দিল। The conductor went to the help of the driver, কন্ডাক্টর কি করলো, ড্রাইভারকে হেল্প করতে চলে গেলেন। আচ্ছা, it was a long job, এটা ছিল একটা দীর্ঘ সময়ের কাজ। Meanwhile, ইতিমধ্যে the lady with her dog stole down, নেমে এলেন নিচে মহিলাটিতে সে কুকুরটাকে নিয়ে। ডাউন দ্য স্টেয়ার্স, অর্থাৎ ওই সিঁড়ি ধরে নিচের দিকে নামতে লাগলেন। রি-এন্টার দ্য বাস, বাসের মধ্যে আবার প্রবেশ করলো। When the engine was put right, যখন ইঞ্জিন ঠিকঠাক হয়ে গেল, কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন। and pull the bell, বেলটা ধরে আবার টানলেন। Then his eyes fell on the dog, তারপর তার চোখ গিয়ে পড়লো কুকুরের দিকে। His hand went to the bell, তার হাতটা কোথায় গেল, বেলের উপরে গিয়ে পড়লো। বেল রোপ এগেন, আবার সেই বেলের দড়িটার দিকে গিয়ে পড়লো। The driver looked around, ড্রাইভার চারিদিকে তাকালেন। কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর চোখ দিয়ে ইশারা করলো, মানে ওই দেখো কুকুরটা, তাকিয়ে কুকুরটাকে ইশারা করলেন। and the bus stop, বাস থেমে গেল। The whole struggle began all over once again, একই সমস্যা আরেকবার এরকম ভাবে শুরু হয়ে গেল। কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর সেই গলি পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলতে শুরু করলেন, মানে এক পেয়ে পথ যেটা থাকে। লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইট, আর ছোট্ট সেই কুকুরটি লাইটের দিকে তাকিয়ে চোখ পিটপিট করতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট, মহিলাটি শেষ পর্যন্ত ঘোষণা করে দিল, he wouldn't go to the top, সে আর উপরে যাবেই না। and finally went, কিন্তু তাকে শেষ পর্যন্ত যেতে হলো। The bus was soon empty, আস্তে আস্তে বাস ফাঁকা হয়ে গেল। I was the last passenger left behind, আমি একমাত্র প্যাসেঞ্জার শেষ পর্যন্ত পড়েছিলাম বাসের মধ্যে। I have got my rule, আমি আমার নিয়ম রেখেছি। কন্ডাক্টর said to me, কন্ডাক্টর বলল, দেখছেন আমি কিন্তু আমার নিয়ম রাখছি। He had owned his victory, এমন ভাব করেছে তার যেন তার জয়ের ভাবটা সে বজায় রাখলো। But felt that, কিন্তু অনুভব করলেন he would like to justify himself to somebody, নিজেকে কারোর সামনে
নিজেকে কি করলো, জাস্টিফাই মানে শনাক্তকরণ করার জন্য তা কি করলো, নিজেকে ওই অর্থাৎ লেখকের সামনে নিজেকে জাহির করে বলল, দেখছেন আমি কিন্তু আমার নিয়ম রাখছি। রুল, আইসের বলল নিয়ম, আর নেসেসারি থিং, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাম আর হার্ড, কিছুগুলো শক্ত, অ্যান্ড ফাস্ট রুল, কিছু নিয়ম আবার খুব কঠোর বা তাড়াতাড়ি করতে হয়, দ্রুত। যে নিয়মগুলো দ্রুত পালন না করলে কি হতে পারে, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার রুল, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যে নিয়ম আপনি ভাঙতে পারবেন না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অর লিম, যদি নিয়ম ভাঙেন হাত পা ভাঙবে, জীবন কিন্তু হারাবেন। বাট সাম আর অনলি রুল ফর দ্য গাইডেন্স, কিছু কিছু রুল থাকে রক্ষণাবেক্ষণের জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, যেমন এই কুকুরটা সম্পর্কে যে নিয়মটা আপনি রেখেছিলেন। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, এখানে আপনি আপনার কমন সেন্সটা অর্থাৎ উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারতেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিচ, তার মানে এটা অর্থ যেটা আপনার সত্তার সঙ্গে যায় সেটা আপনি করতে পারতেন। নট ইন লেটার, যেটা কখনো বুঝিয়ে অর্থাৎ লিখে পড়ে বুঝিয়ে শেখানো যায় না কাউকে। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, এটা প্যাসেঞ্জারদের অর্থাৎ যাত্রীদের সুবিধার্থে করতে পারতেন। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মটা রেখেছেন। বাট ব্রোকেন এই স্পিরিট, কিন্তু নিয়মের অর্থাৎ আপনি আপনার সত্তাকে হারিয়েছেন। ইউ শুড মাইন্ড, আপনার মনে রাখা উচিত, ইয়ার রুল, আপনার যে নিয়ম এটা মনে রাখা উচিত। উইথ এ গুড, বলছি উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, ভালো একটা ইচ্ছা, ভালো একটা আচার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার নিয়মটাকে বজায় রাখতে পারতেন। শি টুক ইট ভেরি ওয়েল, সে সেটা সুন্দরভাবে রেখেছিল। কে? সেই বাস কন্ডাক্টরটা নিয়মটা ঠিকভাবে রেখেছিল। অ্যান্ড আই গট অফ দ্য বাস, আমি বাস থেকে নেমে গেলাম। হি সেড, তিনি বললেন, গুড নাইট, শুভরাত্রি, উইথ অ্যামিক্যাবলি, কিছুটা আন্তরিকতার সাথে তিনি আমাকে বললেন শুভরাত্রি। এইভাবে টেক্সটটা পড়ে মানে করো, এরপর আমি অ্যাক্টিভিটি কাজগুলো করে দেবো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। বাই।